আমার 'রাক্ষস' সিনেমাটা একেবারে পছন্দ হয় নাই একদমই। আম মানে ডিরেক্টরের এর আগে 'বরবাদ' দেখেছিলাম। ওটা মোটামুটি লেগেছিল। খারাপ না ভালোই। তার যে একটা ওয়ার্ল্ড বিল্ডিং আছে তার সে এক ধরনের ওখানেও ভায়োলেন্স ছিল। কিন্তু এখানে আমার মনে হয় যে মাত্রাতিরিক্ত এবং মানে প্রোডাকশন ভ্যালু খুব ভালো বাই দ্য ওয়ে 'রাক্ষস' সেটা আমার বলতে হয় প্রোডাকশন ভ্যালু এবং এটা নিঃসন্দেহে 'বরবাদের' চেয়ে অনেক কম বাজেটে শুট হয়েছে। কিন্তু মানে সিনেমাটা এত চকচকে মানে খুব চকচকে মানে এবং প্রোডাকশন ভ্যালু তারপরে আপনার সেট ডিজাইন আপনার কস্টিউম খুব ভালো এবং শ্রীলঙ্কায় শ্যুট হচ্ছে মানে ধরেন নায়িকা মানে বিমানে করে আসছে ভিলেন এরিয়াতে ভিলেনও ধরেন সুইমিং পুল থেকে মানে দেখলে মনে হয় খুব বড়লোকি সিনেমা কিন্তু আলটিমেটলি মানে ক্যারেক্টার যেটা লেখা হয়েছে সেটা খুব প্রবলেমেটিক আমার কাছে মনে হয় এবং সেটা কোনো বিল্ড আপ সেভাবে নাই মানে সিয়াম আহমেদের ক্যারেক্টার দেখানো হচ্ছে তিনি ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি ইউনিভার্সিটি টিচার আমি বলতে পারি তো তাকে তিনি তার যে ছাত্রী একদিন ক্লাসে দেরি করে আসছে এবং তিনি তাকে ধমক দিছেন এই ধমক দেখেই ছাত্রী তার প্রেমে পড়ে গেছে তো 2026 সালে মানে আমরা যদি এভাবে দেখাই মানে আমার কাছে মনে হয় যে মানে এটা এটা খুবই অদ্ভুত মানে একটা তো বিল্ড আপ রাখবেন অবশ্যই প্রেম হতে পারে শিক্ষক ছাত্রী এটা আমরা এর আগেও আমাদের 90s অনেক সিনেমা দেখেছি কিন্তু সেটা একটা প্রপার বিল্ড আপ থাকে আবার মানে আপনি শিক্ষক আপনি ছাত্রীকে একদম ক্লাস থেকে ধরে নিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে আপনি মেক আউট করছেন মানে মানে দিস সাউন্ডস ভেরি উইয়ার্ড দিস লুকস উইয়ার্ড এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আননেসেসারি আমার মনে হচ্ছে আবার ধরেন ক্যারেক্টার নিজেই বলছে যে আমি আলফা মেল এখন এত আলফা মেল হওয়ার ইচ্ছা প্রত্যেকের আর আলফা মেল নিজে নিজেকে মুখে কোনো আলফা মেল বলে কিনা আমি জানি না মানে এরকম অনেক জায়গায় খুব প্রবলেম এটা মনে হচ্ছে তারপরে আমি তো দেখি